থামল পাকিস্তান আফগানিস্তান সংঘর্ষ। দক্ষিণ এশিয়ার দুই মুসলিম প্রতিবেশী দেশ আফগানিস্তান ও পাকিস্তান সাম্প্রতিক সময়ে ভয়াবহ এক সীমান্ত সংঘর্ষের মধ্যে দিয়ে গেছে। পাহাড় ঘেরা সীমান্ত অঞ্চলে কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে উভয় দেশ সামরিকভাবে একে অপরের বিরুদ্ধে অভিযান শুরু করে। সীমান্তের বাতাসে তখন যুদ্ধের গন্ধ ছড়িয়ে পড়ে, কিন্তু প্রশ্ন উঠেছে এই সংঘর্ষের শুরুটা কিভাবে এবং শেষ পর্যন্ত কতটা ক্ষতি দেখল দুই দেশ। ঘটনার সূত্রপাত আফগান সরকারের এক অভিযোগকে ঘিরে। তাদের দাবি, পাকিস্তান কাবুলে একটি ড্রোন হামলা চালায় যাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের এক নেতা নিহত হন। পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করলেও আফগানিস্তানের তালিবান প্রশাসন এর জবাবে সীমান্ত জুড়ে সামরিক অভিযান শুরু করে। আফগান ডিফেন্স মিনিস্ট্রি জানায় তারা পাকিস্তানের অন্তত ২০টি সীমান্ত পোস্ট দখল করেছে এবং ৫৮ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে। অপরদিকে পাকিস্তানের সেনাবাহিনী জানায় তাদের ২৩ জন সেনা নিহত হলেও পাল্টা হামলায় ২০০রও বেশি তালিবান যোদ্ধা নিহত হয়েছে এবং বেশিরভাগ পোস্ট পুনরুদ্ধার করা হয়েছে। সংঘর্ষ সবচেয়ে বেশি তীব্র হয় আঙ্গুল আড্ডা, বাজাউর, দীর, চিত্রাল ও কুররম এলাকায়। কয়েক ঘণ্টার গোলাবর্ষণ ও রকেট হামলায় সীমান্তের বহু গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। বহু সাধারণ মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয় নেয় নিরাপদ স্থানে। বন্ধ হয়ে যায় তোরখাম ও চমন সীমান্ত পথ, যা পাকিস্তান আফগানিস্তান বাণিজ্যের প্রধান রুট। বাণিজ্য বন্ধ হয়ে পড়ায় উভয় দেশের সীমান্তবাসী মারাত্মক আর্থিক সংকটে পড়ে। তবে সংঘর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল কূটনৈতিক উদ্যোগ। যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, তখন সৌদি আরব ও কাতার মধ্যস্থতার উদ্যোগ নেয়। এই দুই উপসাগরীয় দেশ অতীতে আফগানিস্তান এবং পাকিস্তান উভয়ের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। তাদের উদ্যোগেই ইসলামাবাদ ও কাবুলের মধ্যে একাধিক গোপন বৈঠক হয় এবং শেষ পর্যন্ত ১২ই অক্টোবর ২০২৫ তারিখে আফগান পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধবিরতির ঘোষণা দেন। তিনি বলেন, আফগানিস্তান শান্তি ও স্থিতিশীলতা চায়, উত্তেজনা নয়।